করলাম। আজকে অনেকদিন পর গোবিন্দ আমাদের মধ্যে আসলো। ব্যস্ত ভাই, ব্যবসায়ী মানুষ, আর আমাদের মাঝখানে পরীক্ষা ছিল, অনেক ঝামেলা ছিল, সব মিটিয়ে আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে একটু ঘুরতে। তাও আজকে অনেকেই আসেনি, এটা হবে আর কি, মানে সবার টাইম হবে না, যেহেতু পরীক্ষা শেষ, সবাই এখন কাজে বাজে ঢুকে গেছে, কলেজ শেষ বুঝতেই পারছো। যাই হোক, যেই কয়জন আছে তাদেরকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা সন্ধ্যেবেলায় ঘুরতে। সেই পুরনো ঝাঁকানাকা মজা হবে, তাই তো গোবিন্দ? চলছে, এই তো চলছে। হ্যাঁ চলো আজকে একটু ঘুরতে যাই, মাইন্ডটাকে একটু ফ্রেশ করতে হবে, অনেকদিন বেরোই না। এই যে আমার পাশেই ছেলেগুলোকে দেখতে পাচ্ছ, এরা সবই আমার ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 5 থেকে এই যে কলেজ শেষ হলো এই পর্যন্ত একসঙ্গে বড় হয়েছি, তাই এদের সঙ্গে সপ্তাহে একদিন না বেরোলে মাইন্ডটা ঠিক ফ্রেশ হয় না। আমার বল, কি খবর? চলছে সব ঠিকঠাক? হ্যাঁ সবই তো ভালো। সবই ভালো। কটা হলো? কি কটা হলো? কি কটা হলো মানে? তা বিয়ে ফিয়ে কবে করছিস? হ্যাঁ খুব শিগগিরই নাকি? মেয়েতে পাচ্ছে না তো। কি বলিস, পৃথিবীতে এত মেয়ে, তুই মেয়ে পাচ্ছিস না? মেয়ে পেলে ঠিক করবো, আর যদি কেউ খুঁজে দেয় তাহলে তো আরো ভালো। ঠিক আছে চল, তোমরা যারা যারা মেয়ে খুঁজে দেবে গোবিন্দ তাদেরকে খাওয়াবে, তাই তো ভাই? বলে দে একটু। বিয়ের দিন তো পার্টি আছে, ব্যাস আর কি লাগে। এবার সবাই কমেন্ট সেকশনে জানাও কার সাথে ওর বিয়ে দেওয়া যায়। আর কিছু পারবি, এই বুঝতে পারবি। এই সমস্ত ছেলেমেলে যে কি পরিমাণ বদ, একটু হলেই যাচ্ছিলাম ফটো হয়ে দুজন মিলে লরির সামনে। ওয়াও, একটা সুন্দর ক্যাফেতে আসলাম, বহুদিন পর বেরোলাম। এটা হচ্ছে মস্তানদপুর রোড। কি নাম, কি ক্যাফেটার? ক্যাফের নাম হচ্ছে কি নিউ শেফ, যাই না, যাই হোক কিছু একটা হবে। সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছি, দুটো ক্যাফে পর পর। আর ওই ক্যাফেটার নামটা একটু জুম করে না দেখালেই নয়। মেম্বারশিপ নেওয়া, বুঝতে পারছো তো কিসে, ওর জন্য নাম দিয়েছে টি হাব। समझ रहे हो ना? তাও আবার কি সেম কালার, ওই যে টি হাব। কি হয়েছে তোর চোখে? অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। সবার কাছে চাইতেও লজ্জা লাগছে। বলিস না, ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সবাই মিলে গোবরডাঙ্গাতে। এখন রাত্রিবেলায় বাউর না, রাত্রিবেলায় বাউর ফাউর যেতে হবে না, এমনি বর্ষাকাল ডুবে ফুবে যাবো। তাহলে হয়তো জানিটা ভুলে গেছি, রাস্তা নতুন করার পর চিনতে পারছি না, হেবি সুন্দর রাস্তা করেছে। কার গোবিন্দ মেয়ে দেখলে উঠছে আকাশের ভাই, রাস্তাটা তো সেই লাগছে ভাই। ওই পাশ দিয়ে যখন আসি তখন ওই পাশে লাল লাগাবে, বুঝলি? মানে এই লাইটটার এই পাশে লাগালে ভালো হবে। বাংলাদেশের গান না, ডুবে গেছে দেশ। হ্যাঁ তাও ঠিক,
অবশেষে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আমাদের সেই বেলঘড়িয়া বাইপাসে। তো এখান থেকে ভাবছি একটু ফুচকা খাবো, অনেক দিন পর সব বন্ধুরা এক জায়গায় মজা করে ফুচকা খাবো। আর এই বাইপাসে একটা সুন্দর ফুচকার দোকান আছে, আমরা এখানে আসলে ওই দোকানটা থেকেই খাই, খুব সুন্দর ফুচকা বানায়। এই যে এই দোকানটা, শুভর আগের ফোনের আমরা অপমান করেছিলাম জিতুর জন্মদিনের দিন ফোন থেকে ছবি তুলে, তার জন্য ছেলেটা নতুন ফোন কিনে নিয়েছে। কি মোটরোলা কি এটা? मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ফোন কিনতে নাম জানে না। ছবিটা কি সুন্দর এসছে না, ভালো এসছে। বড় লেকের পাইছেন এই যে শুভর ফোনের আগে, শুভর আগের ফোনের ছবি, আর এই শুভর নতুন ফোনের ছবি। বল, আমাকে তোর অপমান করতি, দেখিয়ে দিলাম, মুতে দিলাম তোদের মুখে নাকি? ফোনের নামটা একবার একটু উচ্চারণ কর ভাই। আরে হবে কি সেটা আমার মনে নেই। কি বললি বলতে কি বললাম? কি মোটো পয়সা হবে তো এরকম, ভালো লাগছে কিনে নিছি, নাম জানি না। এটা কিনে নে। না ফোনটা ভালো হয়েছে ভাই। বিকালের দিকে একটা ফটো তুলবো ভাবছিলাম। ফোনটা সুন্দর হয়েছে, সাইডে বেশ আবার কি স্ক্রিন যেন বলে ভাই, কার্ভ ডিসপ্লে। ভাই অস্পষ্ট ছবি পুত দেখা, মানে পেছন দেখা। এই পেছনটা খুলিস না লেদার লেদারে নোংরা পড়ে যায় না, গন্ধটা বেশ সুন্দর লেদারের। দেখি ভাই সিনটা কবল লাগা নিবে একটা ক্যামেরায় শোকা দেখো ক্যামেরায় শোকানি। হ্যাঁ সবাই শেখো। কেমন ড্রাগসের গন্ধ বেরোচ্ছে। এ ভাই দাগ দিয়ে ফেলে দিলে এ ভাই আমি না চাট জিপ দিয়ে চাট খতম। এসে ভাই চাট ভাই, ধর এটা ধর দাদা মুছে নি। আরে ভাই জিপ দিয়ে চাটতে ভাই, নতুন ফোন ভাই। আরে দাগ বেশি পড়ে যায়। তোর মাথা পরিষ্কার হয়ে গেছে ওই দেখ ভাই। এটা জিপ দিয়ে না চাটলে কি করে হয় ভাই পরিষ্কার? বলেন কি? এর জন্য কভারটা খুলতে হবে। এরকম করে কোথায় বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। কোথায় বোঝা যাচ্ছে? এক মার্কা বোঝা যাচ্ছে। আর কদিন পরে তো পায়খানায় ফোন নিয়ে যাবি, গুয়ের মধ্যে পড়ে যাবে, তখন দাগ লাগছে বলে এত নাটক। নতুন ফোন, টাকা দিলে তো পুশ ফুচকা খাওয়া কমপ্লিট। ছেলেটার খুব ঝাল লেগে গেছে। আরে কারণ আমি টাকাই পাঠাইনি এখনো। তুই টাকা পাঠাইছিস? কত টাকা পাঠিয়েছিস ভাই? তুই হয়তো কালকে বা পরশুদিন বা সকালে কাউকে পাঠাইছিস। ব্যাংকের থেকে টাকা কেটে নিলে এরকম ভাই টেনশন হয় ভাই। আমারও 400 টাকা একবার কেটে নিয়েছিল, আমার বিশাল টেনশন হয়েছিল। আমি কারে পাঠাবো টাকা? ওরা মোটামুটি শেষ, এবার এখান থেকে ছুটে চলে যাবো বাড়ির দিকে। অনেক দিন পর সব বন্ধুরা মিলে বেরোলাম আজকে। তাও তো আজকে ছেলেপেলে কম, আস্তে আস্তে আরো কম হয়ে যাবে, সবারই কাজ থাকে। ভালো লাগে বিচ্ছুতি মিশছে না? যা বাইরে যা, আসছি কেন ভিতরে? আজকের ভিডিওটা একটু আতখাপছাড়া টাইপস হয়ে গেছে, আমি নিজেও জানি, কারণ বুঝতেই পারছো মাঝ রাস্তায় হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো ভিজে একেবারে একাকার অবস্থা, নিঘাত জ্বর আসবেই। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর ভালো ভালো ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।